যখন আপনি কোরআনের স্পষ্ট ব্যাখ্যাগুলো কোরআন এবং হাদিস থেকে জাতির সামনে তুলে ধরতে যাবেন, তখন আপনার নামে উল্টাপাল্টা হাজারো কিছু যোগ হওয়ার সম্ভাবনা আছে। এই দেশের ময়দানে আজ তাই হয়েই যাচ্ছে। একবার বলেন আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা দ্বিতীয় নাম্বার সূরা প্রথম নাম্বার পারাটা পাবেন আপনি 2 নাম্বার উপর প্রথম নাম্বার লাইনের 8 নাম্বার আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, নবী আমার, মানুষের ভিতরে এমন একদল মানুষ আছে যারা আপনার কাছে এসে বলবে ঈমান আনলাম, সবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন তৈরি করলাম। কারণ ঈমান শব্দের শাব্দিক ব্যাখ্যা যেটা আছে সেটাই হলো বিশ্বাস, বিশ্বাস মালা স্থাপন তৈরি করা। নবী, ওরা আপনার কাছে এসে বলবে আমরা ঈমান আনলাম, আমরা বিশ্বাস করলাম, সবগুলো একাধারে। হ্যাঁ নবী, এটা শুধু তাদের চামড়ার এই মুখের কথা, অন্তরের কথা না। এই ব্যাখ্যাটা আরো জোরে বলে। এই জায়গার মধ্যে এরকম কোয়ালিটির মানুষ হাজার হাজার পাওয়া যাবে, যাদের জবান দিয়ে শুধু বলে যে আমরা ঈমানদার, কিন্তু কাজ কারবারের দিকে তাকালে, জীবনের দিকে তাকালে, কর্মের দিকে তাকালে এমন এমন কাজ করে, এমন এমন জায়গায় গিয়ে স্লোগান দেয়, আমার তো মন বলে ওটা শয়তানের উপর দাদা। কারণ পৃথিবীর ময়দানে ঈমানদার যারা হবে, এরা কোনদিন দুনিয়ার ময়দানে কোরআন শোনার পরে রাগ করবে না, মন খারাপ করবে না। এরা সর্বাত্মক চেষ্টা চালাবে দুনিয়ার ময়দানে কোরআনে কারিমের প্রসার যেন আরো বেশি করে হয়, মানুষ যেন কোরআন বোঝে, মানুষ যেন কোরআন নিয়ে আমল করতে পারে। বিশ্ব নবীর হাদিস তাদের জানা থাকবে। নবীজি জানিয়েছে, লা তাজালু বুয়ুতান মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলোরে কোনো সময়ের জন্য কবর বানাবে না। আল্লাহর নবী জানিয়েছে, যে ঘরের মধ্যে কোরআনের তিলাওয়াত হয় না, কোরআন প্রচার হয় না, কোরআন নিয়ে আলোচনা হয় না, নবীজি বলেন ওটা ঘর না, ওটা যা শয়তানের কারখানা। আজ দুনিয়ার ময়দানে আমরা যেটা তাকালে দেখতে পাই, মুসলমান আমি যা বলছি আপনাকে দলিল দিয়ে বলছি, একটা কথা কোনো ফাউল রং কথা বলি না আমি কোনো মাহফিলে। আমি যা বলি পারলে আপনি নোট করে নেন মোবাইলে, নতুবা খাতা কলম নিয়ে বসেন, উচ্চ পদস্থ আলেম যারা আছে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন। এই দুনিয়ার ময়দানে কত মানুষ আছে যারা শুধু চামড়ার মুখ দিয়ে একাধারে পড়ে যায়। কোরআনে কারিম যে তারা পড়ে না, বিষয়টা এমন না। কোরআন পড়ে, অসুবিধা নেই। কোরআনের আমল যে করে না, অসুবিধা, এটাও ভুল বললে ভুল হবে। কোরআনের আমল তারা করে। আমল করে কোনগুলো? যেইগুলো মানলে পরে কোনো সমস্যা হয় না, যেইগুলো মানলে পরে হাদিয়া টাকা পয়সা দিন দিন যা আছে আরো বাড়তে থাকবে। কথা বলে যাবে। কোরআন পড়ে, কোরআনের আমলও করে, মানুষের মাঝে কোরআন প্রচারও করতে চায়, কিন্তু সঠিক যে কথাগুলো আছে চামড়ার মুখ দিয়ে শুধু রবকে স্বীকার করে যাচ্ছে, কিন্তু দুনিয়ার ময়দানে রবের আইনগুলো বাস্তবায়নের কথা বলতে গেলে তখনই বলে এটা রাজনৈতিক কথা। রবের আইনগুলো সমাজের মধ্যে প্রতিষ্ঠিতের ব্যাপারে তাদের মাঝে যখন ব্যাখ্যা করা হবে, এই চামড়ার মুখ দিয়ে স্বীকার করলো যে আমার